আপনি কি কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন? আপনি কোনো উইশ ম্যানিফেস্ট করতে চান, সেটা নিয়ে আপনি অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং করেন, ম্যানিফেস্টেশন টেকনিক ওভারডু করেন, লেট গো আর ডিট্যাচমেন্ট কিভাবে আসবে সেটা বুঝতে পারছেন না, লেট গো করতেও পারছেন না। লেট গো আর ডিট্যাচমেন্ট কি এক? এগুলোর অর্থ কী? আর আলাদা হলেই বা কোথায় আলাদা? ল অফ অ্যাজাম্পশনে কি লেট গো বা ডিট্যাচমেন্টের কোনো প্রয়োজন হয় না? ইউনিভার্স কীরকমভাবে আমাদেরকে লেট গোর সাইন দেয় বা লেট গো করতে বলে বলে এবার কন্ট্রোল নিজের হাত থেকে ছেড়ে আমার হাতে দাও, নিজে এক পা পিছিয়ে যাও, তাই যাতে আমি অ্যাকশন নিতে পারি তোমার জন্য। কি করে এই সমস্ত কিছু আমরা বুঝবো? আজকে অ্যানাদার রিকোয়েস্টেড টপিকের উপর ভিডিও করছি, লেট গো এবং ডিট্যাচমেন্টের উপর। যদি আপনি উইশ নিয়ে অতিরিক্ত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হন, লেট গো নিয়ে নানা কথা আপনার মনের মধ্যেও ঘোরাফেরা করে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিই ইউনিভার্স কখন কিভাবে লেট গোর সাইন আপনাদেরকে দেয়। নাম্বার 1, যখন আপনি অতিরিক্ত বেশি ম্যানিফেস্টেশন টেকনিককে ওভারডু করতে শুরু করেন এবং একটার পর একটা ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করে চলেছেন, 30 দিন, 40 দিন, 60 দিন হয়ে গেছে একই জিনিসকে ম্যানিফেস্ট করে চলেছেন, সেটা কোনো ব্যক্তিও হতে পারে, তখন ইউনিভার্স আপনাকে লেট গোর সাইন দেয়। এখানে এটা তাদের সাথে হয় যারা তাদের উইশের সাথে অতিরিক্ত বেশি ইমোশনালি অ্যাটাচড বা বলা ভালো অবসেসড, বাংলায় বললে আসক্ত, তাদের কাছে এই সাইনটা আসে। এবং এখানে আপনাকে আলাদা করে লেট গো পারফর্ম করানোর পর সেই সব ফিলিংসগুলো করানো হয় যেটা আপনার করার দরকার ছিল, কেননা আপনি ম্যানিফেস্টেশন চলাকালীন অত্যন্ত বেশি মানসিক চাপের মধ্যে ছিলেন যে এক্ষুনি যেন কোনোভাবে ঈশ্বর বলুন বা সৃষ্টিকর্তা বা ডিভাইন বা ব্রহ্মাণ্ড আপনার জীবনে সেই ব্যক্তিকে বা সেই অবস্থাকে, সেই জিনিসকে এক্ষুনি এনে দেয়। অতিরিক্ত বেশি মানসিক চাপের মধ্যে থাকার দরুন ইউনিভার্স আপনাকে লেট গোর সাইন দেয় এবং আপনাকে বলে পজিটিভ হতে। আপনি যখন কোনো কিছুকে ত্যাগ করেন, লেট গোর বাংলা অর্থ করলে বোঝায় কোনো কিছুকে ত্যাগ করা। যখন আপনি কোনো কিছুকে ত্যাগ করেন তখনই আপনার মধ্যে ডিট্যাচমেন্ট বা অনাসক্তি আসে, অর্থাৎ ত্যাগ থেকে আসে অনাসক্তি, অনাসক্তি থেকে আসে মুক্তি, মুক্তি থেকে আসে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা থেকে আসে গ্রহণ করার ভাবনা এবং জীবন তাতে কি হয় না সুন্দর হয়। এখানে বলে রাখা ভালো যে আমরা যখন কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করি তখন সেই টেকনিক কিন্তু ম্যানিফেস্ট হয় না। ম্যানিফেস্ট কি হয়? আমাদের ফিলিংস, আমরা সেই বিষয়টারকে কতটা গ্রহণ করতে পেরেছি নিজেদের মধ্যে পজিটিভভাবে, কতটা সেই জিনিসটার রূপ রং সৌন্দর্য আমরা অনুভব করতে পেরেছি, সেই বিষয়টাই কিন্তু ম্যানিফেস্ট হয় ভবিষ্যতে। তাই যারা অতিরিক্ত বেশি দুশ্চিন্তা করছেন, অতিরিক্ত বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে নার্ভাস হয়ে ম্যানিফেস্ট করছেন, তাদেরকে আলাদা করে লেট গো পারফর্ম করানো হয় এবং লেট গো করার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার মধ্যে থেকে সেই চিন্তাভাবনা চলে যায় না। তার কিছুদিন পর আপনার মধ্যে কি আসে? মনে হয় যে জীবনে আর কোন জায়গায় গ্রোথ ম্যানিফেস্ট করা যায়। এবার আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করেন, সেলফ লাভে আসতে শুরু করেন। আর সেলফ লাভে এলে কি হয়? আপনি হাই ভাইবসে আসেন। হাই ভাইবসে এলে সেখান থেকে উইশের প্রতি যে অবসেসিভ এনার্জি ছিল সেটা আস্তে আস্তে চলে যায়, অর্থাৎ ডিট্যাচমেন্ট বা অনাসক্তিও এখানে চলে আসে। এবং এরপর আপনি সেটাকে ব্রহ্মাণ্ডের কাছে ছেড়ে দেন, তার কাছে সারেন্ডার করেন এবং উইশও আপনাদের জীবনে চলে আসে। তো এরপর কি হয়? নেক্সট সাইন যদি সবথেকে বেশি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা অতিরিক্ত বেশি যারা এই যে টেকনিক করে যাচ্ছেন, ওভারডু করছেন, তাদের মধ্যে একটা ইমোশনাল ইমব্যালেন্স তৈরি হয়। অর্থাৎ আপনি কথায় কথায় রেগে যেতে পারেন, কথায় কথায় আপনার কান্না পেতে পারে, আপনার মোট কথা মুড সুইংস চলতে থাকবে। তার মানে ইউনিভার্স আপনাকে একটা কোনো পার্টিকুলার উইশ যেটা আপনি ধরে বসে আছেন দীর্ঘদিন ধরে, সেটাকে লেট গো করতে বলছে। নেক্সট যদি কোনো আমি সাইনের কথা বলি, সেটা কি আসে? সেটা হচ্ছে আপনি
যদি বারবার বারবার বিভিন্ন রকম টেকনিক করছেন, এরপর একটা সময় আসবে আপনার আর কোনো টেকনিকেই মন বসবে না। আপনি একটার পর একটা টেকনিক ট্রাই করতে যাবেন এবং সেখানেই কি হবে, আপনার আর করতে সেটা ভালো লাগবে না। নেক্সট যদি আমি কোনো যে সাইন ইউনিভার্সাল সেটার কথা যদি আমি বলি, তাহলে হবে যে রাতে আপনার ঠিকঠাক ঘুম আসবে না এবং রাত্রিবেলা দুশ্চিন্তা আসবে উইশ সম্পর্কে, রাত্রে আপনার ঘুম আসা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ঘুমের ডিস্টার্ব হবে। নেক্সট হচ্ছে মাসের পর মাস যারা টেকনিক করে চলেছেন তাদের মনে হবে যে যে উইশ যেটা আপনারা ম্যানিফেস্ট করছেন সেটা যেন কোথাও আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে। আপনারা ম্যানিফেস্ট তো করছেন কিন্তু সেটা আপনাদের কাছে আসার বদলে দূরে চলে যাচ্ছে। আপনারা বারবার সেটা সম্পর্কে নেগেটিভ হতে থাকবেন। এরপর একটা প্রশ্নের উত্তর আমি দেবো। অনেকে বলেন ল অফ অ্যাজাম্পশানে নাকি আলাদা করে যে লেট গো বা ডিট্যাচমেন্টের প্রয়োজন হয় না। তো দেখুন, লেট গো বা ডিট্যাচমেন্ট সেটা ল অফ অ্যাজাম্পশানে আলাদা করে প্র্যাকটিস না করানোর কারণ হচ্ছে ল অফ অ্যাজাম্পশানে আপনাকে ম্যানিফেস্ট করানো নয়, ম্যানিফেস্টেশনের যে রেজাল্ট সেটার সাথে বাঁচতে শেখানো হয়। অর্থাৎ এখানে পজিটিভিটি আপনার মধ্যে থাকবে, সেটা বাঞ্ছনীয়। এখানে যে সমর্পণের ভাবনা সেটাও আপনার মধ্যে থাকবে, এটাও আশা করা যায়। এবং পুরো ফিলিংসের সাথে কোনো রকম ডেসপারেশন অবসেসিভ এনার্জি নিয়ে নয়, পুরোপুরি ফিলিংসের সাথে উইদাউট ডেসপারেশন বিষয়টি পারফর্ম করানো হয়। ম্যানিফেস্টেশনের সাথে যেহেতু বাঁচতে শেখানো হয়, তাই এখানে আলাদা করে যে লেট গো সেটা রিচুয়াল হিসেবে পারফর্ম করানো হয় না, ল অফ অ্যাট্রাকশনের মতো। এবং যেদিন দেখবেন যে এইসব টেকনিকগুলো করতে করতে ল অফ অ্যাজাম্পশানেও তো অনেকে অ্যাফার্মেশন বলেন, ভিজুয়ালাইজেশন করেন বা অন্য কোনো রকম আপনাদের টেকনিকের সাথে আপনারা কাজ করতে পারেন। তো সেসব করতে করতে যেদিন দেখবেন নিজেকে আর আলাদা করে মনে করাতে হচ্ছে না, যে যা চান সেটা অলরেডি আপনার জীবনে রয়েছে এবং নিজের মনেই কোথাও যেন একটা পূর্ণতা এসে গেছে, যে আর মনে হচ্ছে যে এবার নিজের দিকে একটু তাকাই, নিজের লাইফে আর কোথায় কোথায় গ্রোথ এক্সপ্যানশন ম্যানিফেস্ট করা যায় দেখি, এবং নিজের জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি করব আমি। অর্থাৎ শুধুই এখানে সেলফ লাভের ভাবনা, এবং মনে হচ্ছে কোনো কিছুই ভালো হয়নি অথচ মনে হচ্ছে জীবনটা যেন বড্ড সুন্দর, এই জীবনটাকে আমি বড্ড ভালোবাসি, যাই নেগেটিভিটি আমার সামনে আসুক না কেন আমি লড়বো, আমি জয় করব সেটাকে, আমার সমস্ত কিছু আমি নিজেই অর্জন করার যোগ্যতা রাখি। সেদিন জানবেন এটাই সবথেকে বড় লেট গোর সাইন। এবং আলাদা করে সেদিন আর উইশ আপনার জীবনে আছে না নেই বা কি সেটা যেন মাথা থেকে বেরিয়েই যাবে। এটা কেন হয়? যখন কোনো জিনিস নিয়ে আপনি আর ডেসপারেট হবেন না, সেটা আপনার জীবনে অলরেডি আছে বলে মনে হবে, আপনি সেটা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাবেন, সেটা সম্পর্কে যা কিছু স্যাডও ছিল, নেগেটিভিটি ছিল, দুশ্চিন্তা ছিল, সব আপনার মধ্যে থেকে বেরিয়ে যাবে, সেদিনই আপনার এই ফিলিংসটা আসবে। এখান থেকে কি আসবে? জীবন কত সুন্দর, এটা নিয়ে আপনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেবেন, অর্থাৎ গ্র্যাটিটিউডের মুডে আসবেন। গ্র্যাটিটিউড কি? সেলফ লাভেরই অন্যতম যে নিদর্শন। যে নিজেকে ভালোবাসে সে সৃষ্টিকর্তার সৃষ্টিকেই ভালোবাসে। আমরা তো প্রত্যেকেই কি না ঈশ্বরের সৃষ্ট মানুষ, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের সন্তান। আমি নিজেকে ভালোবাসছি মানে ঈশ্বরের সৃষ্টিকে আমি সেলিব্রেট করছি, তাকে সম্মান জানাচ্ছি। অর্থাৎ এবার আমি সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শিখছি। আমাকে কেউ আমার উইশ নিয়ে ট্রিগার করলেও, কোনো খারাপ কথা বললেও আমার আর কিছু গায়ে লাগে না, কেননা আমি জানি আসল সত্যিটা কি, ঈশ্বর কি চান সেটা আমি জানি এবং আমাকে উনি সেটার সাথেই রেখেছেন। এই ভাবনা যেদিন আপনার মনে চলে আসে সেটা হয় ডিট্যাচমেন্ট। তো সমস্ত ম্যানিফেস্টেশন টেকনিকেই লেট গো আর ডিট্যাচমেন্ট তো থাকেই, কিন্তু তাদের ফর্ম হয় আলাদা আলাদা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।